বাবারে, এই ইটগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই এই ইটগুলো তো রাস্তার খোয়ার কাজেও নেবে না। দেখেন ম্যানেজার সাহেব, আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন থেকে আপনি আমাদের এই ইটের ভাটার ম্যানেজার, আর বাবার অপরিবর্তে আমি এখন এই ইটের ভাটার মালিক। তার মানে এই না যে প্রত্যেক কথায় কথায় আপনি আমাকে বাবা বলে সম্বোধন করবেন। আপনি ভুলে যাবেন না আমিও কিন্তু একজন মালিক। ভুল হয়ে গেছে মালিক। ওকে, আপনি এক কাজ করেন, সিনথিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে 5 কোটি টাকার ইট যাবে, প্রত্যেকটা গাড়িতে ঠিক এখান থেকে 200 করে ইট ঢুকিয়ে দিবেন। মালিক, মানুষে ঠকানো হয়ে যাচ্ছে না? আপনি কি আপনার চাকরি বাঁচাতে চান? জি। তাহলে আপনি চুপ থাকেন, আমার থেকে বেশি বুঝছেন না, ঠিক আছে? আর শুনেন, শ্রমিককে দিয়ে এই ইটগুলো পরিষ্কার করবেন, তারপর রিফারিং দিয়ে তারপর ডেলিভারি দিবেন। মালিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক আপনার সাথে একটু কথা কওয়ার ছিল। কথা বলার ছিল মানে? এখন বাজে বেলা 11টা, তুই কাজ থুয়ে এসে এখন আইসিস আমার সাথে কথা বলার জন্য? মালিক কাজ করছিলাম, কাজ করতে করতে বাড়িতে ফোন আইছে, আমার মা খুব অসুস্থ, আমার একদিনের জন্য ছুটি দেন মালিক। তো তোর মা অসুস্থ, আমি কি করব? হ্যাঁ, তুই জানিস এই সপ্তাহের মধ্যে আমার কয় কোটি টাকার ইট ডেলিভারি দিতে হবে? মালিক কাজের চাপ তো আমি জানি, কিন্তু আমার মাটা শরীর বেশি ভালো না, আমারে একদিনের জন্য ছুটি দেন না। এই একদিনের জন্য ছুটি? তোর ছুটি দিলে তোর বাপ এসে এই কাজগুলো করে যাইব? হ্যাঁ, কান খুলে শুনে রাখ, সবাইকে বলে দিবি যে এখন একটু পরে আইসে মন্তর এই যে ইটগুলো আছে প্রত্যেকটা ইট ভালোভাবে পরিষ্কার করতে, এগুলা সিনথিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যাবে। কথাটা মাথায় রাখিস ম্যানেজার। জি মালিক। বলে দিবেন। আচ্ছা। আচ্ছা বলে এখানে দাঁড়া থাকলে চলবে না। আর এই তুই গিয়া মজিদ কাকাকে বলবি ওই সাইড থেকে আইসা এই ইটগুলা সবগুলা পরিষ্কার করতে, মনে থাকবে? জি ভাই। যা কাজ কর। আরে যাস না রে, যা তাড়াতাড়ি যা, এগুলো পরিষ্কার কর। তোরা শুরু কর আগে। এই খারাইছিস কা, তাড়াতাড়ি কর। বাড়িতে মা অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারপরেও সন্তান তার মাকে দেখতে যেতে পারলো না, কেননা তার মালিক তাকে ছুটি দেয়নি। মইনুলির ফোন বাজতেছে, ও কনে গেল? ও মইনুলে, তোর কল আইছে। ওই দেখো আবার কল দিছে। যত সব নষ্ট হয়ে দিয়ে মানুষে ঠকাচ্ছে, আল্লাহ তোরেও একদিন ঠকাবে, তুই দেখে নিস। এ কই তুই, এদিকে আয়। বারে বারে কিটা ফোন দিছে বুঝলাম না তো। হ্যালো ভাই মইনুল, কাজে। তোর মা না মারা গেছে। কখন মারা গেছে? দুপুরে ভাত খাওয়ার সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। ও মইনুল রে। এ মইনুল, কি রে? তোর তো আর নেই রে। হ্যাঁ, আমার আর কি নেই, সর। এই, তোর মা তো আর বাইসে নেই রে। হ্যাঁ, আমার মা পাইছে নেই মানে? আমি তো কতদিন মারাতে ভাতই খাইনি, মা পাইছে নেই মানে তুই কি করছিস? হ্যাঁ আমি সত্যি করছি, তোর বাড়িতে ফোন দিয়ে গেল তোর মা মারা গেছে। এই, আমার মা কি সত্যি নেই? আমি তোর কথা বিশ্বাস করি না, সত্যি কথাটা। আমার মা কি সত্যি মারা গেছে? আমি তোর কথা বিশ্বাস করি না। তুই কি করছিস? আমার মা মরতে পারে না। কালকে মা ফোন করে কয়েছে উনি টাকা পাঠাও, ওষুধ কিনবো। আমার মা মরতে পারে না, পারে না। আমার মা আমার কালকেও ফোন করে কয়েছে বাড়ি গেলে আমার শীতের পিঠে খাওয়াবে, কয়েছে শীতের পিঠে এমন হলে তোর ফোন। মা কয়েছে। তাহলে কথা কি বুঝতে পারছেন জি মালিক? মালগুলো কিভাবে খাওয়াতে হবে? জি ভাই, কি এনে কি? আমার মা নেই, আমার মা চলে গেছে ভাই। আমার আর কোনোদিন ছুটি লাগবে তোর না। মা মরে গেছে? তুই তুই এনে কেন? তুই তুই তাড়াতাড়ি যা। না মালিক, কাজ তো এখনো পড়ে আছে, কাজগুলো শেষ করে তারপরে যাই। এখনো আমার খালা আসবে, বুকু আসবে, মামারা আসবে, তারপরেও তো মার গোসল করাবে। এখনো সময় আছে, আমি কাজটা করে তারপরে যাই। তুই কি পাগল হয়ে গেছ? এখনই যা, তাড়াতাড়ি যা। ম্যানেজার, ওরে কিছু টাকা পয়সা দিয়ে দাও, তাড়াতাড়ি যা। যা বাবা, তুই তাড়াতাড়ি যা, কান্দিস নে বাবা, তুই তাড়াতাড়ি যা। মালিক, আপনি কাজটা ঠিক করেননি। তার মাটা 4-5 দিন অসুস্থ, একটা দিন ছুটি দিতে পারলেন না আপনি।
আপনি আপনার লাভ লুসকানটা ঠিকই বোঝেন, তাহলে অন্যের কষ্টটা কেন বোঝেন না? যার মা নেই সেই জানে মা হারানোর বেদনা। আপনি ওর সাথে যে কাজটা করলেন ভালো করলেন না। যার ভিতরে মনুষ্যত্ব নেই সে কখনো মানুষ হতে পারে না। চাচা, আমি বড় অন্যায় করে ফেলছি চাচা। ছেলেটার মা মারা যাওয়ার পর থেকে আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাচ্ছে। চাচা, আপনি তো আমার বাবারে বন্ধুর মতো দেখতেন। আমার বাবা এমনও বলছিল আপনি নাকি 2-3 মাস বেতন ছাড়াও কাজ করছিলেন। চাচা, আপনি আমার বাবার মতো। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি, শুধু আপনি না, এই ইটের ভাটার প্রত্যেকটা শ্রমিকের সাথে আমি খারাপ ব্যবহার করছি। আজকে যদি আমার বাপ বাইসে থাকতো, ও হয়তো আমাকে আর এখানে আসতে দিত না, আর আপনাদের কেউ এরকম আমার কাছে লাঞ্ছিত হওয়া লাগতো না। আমাকে আমাকে মাফ করে দেন চাচা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। আর চাচা, আপনি তো মনিলদের বাড়ি চেনেন, চলেন। আমি মনিউলের মায়ের জানাজায় যদি অংশগ্রহণ করতে না পারি, আমি শান্তি পাবো না চাচা, শান্তি পাবো না। চলেন চাচা। আমাদের এই সমাজে এমন অনেক মালিক মহাজন আছে, যেই মালিক মহাজনের কারণে সন্তান তার বাবা মাকে শেষবারের মতো দেখতে পারে না। তাই মালিক মহাজনের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনার শ্রমিক অথবা লেবারের কেউ অসুস্থ থাকলে তাকে যথাসম্ভব ছুটি দেওয়ার চেষ্টা করবেন।